মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি দীঘায় ঘুরতে, ছোট উইকেন্ড ট্রিপ বলতে পারো। অনেক দিন কোথাও যাওয়া হয় না। আমি, মা, বাবা যাচ্ছি, আর সাথে আমার বন্ধু কোয়েল। তোমরা সবাই ওকে দেখেছো এর আগে অনেক ব্লগে আমার। ও আর ওর মা বাবা, আমরা এই কজনই যাচ্ছি। ট্রেনে যাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করেই প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার, তো এত কম সময়ের মধ্যে ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল। প্লাস দীঘার ওই দিকটায় ট্রেনের প্রচুর প্রবলেম হচ্ছে, ট্রেন লেট চলছে। বাসে করে যাব, বাসের টিকিট পেয়েছি 6:40-এ আমাদের এখান থেকে বাস। আর আমি এখন ছাদে এসেছি ইন্ট্রো করার জন্য, কারণ ঘরে সবাই ঘুমাচ্ছে। তো চলো বাসে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন কোলাঘাট, এটা আমি চিনি না কোলাঘাট কিনা, তো এক জায়গায় দাঁড়িয়েছি, খাবো, খেয়ে দিয়ে বাসে উঠবো। এখানে কিছুই পাওয়া যায় না বলতে গেলে, তো আমরা এখানে আমি ডিম টোস্ট নিচ্ছি। ম্যাগি ফ্যাগি কিছুই নেই এখন। যদি কচুরি খাই, কচুরি গরম গরম খেতে পারবো না, সেই কারণে ডিম টোস্টই নিচ্ছি। তো বাবা যাচ্ছে ওখানে ডিম টোস্ট নিতে, আর দেখি কি নেওয়া যায়। ও এখানে কিছুই খাবে না, খেলে গ্যাস হয়ে যাবে। ডিম টোস্ট নিচ্ছি আর একটা অমলেট নিচ্ছি। আজকে পুজো দেওয়ার ব্যাপার আছে বলে আমরা ভেজ থালি নিয়েছি, আমি আর মা। তোলা হয়ে গেছে, ভাত দিয়েছে, চাটনি, এটা শুক্তো না, পাঁপড়, আর এটা কি, আলু, আর এটা ডাল। আমরা ফাইনালি হোটেল পেয়ে গেছি, তো হোটেলে এসে চেঞ্জ করে জাস্ট 8 ঘন্টার জন্য সি বিচে যাচ্ছি। 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행 অনেক বছর পর একসাথে আবার ঘুরতে এসেছি, তাই জন্য এত এক্সাইটমেন্ট। লাস্ট আমরা গেছিলাম দার্জিলিং 2023। আজকে বেশি স্নান করিনি, কারণ একটু পরে মন্দিরে যাব। আমি আর ওই আজকে নেমেছি, গিয়ে ফ্রেশ হবো, দেন ড্রেস আপ করে মন্দিরে যেতে হবে। তো আজকের জন্য এইটুকু। রুমে এসে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। এখানে মা রেডি হচ্ছে, তারপর আমরা যাব মন্দিরে। আমারই টাইম লাগতো, একা একা শাড়ি পরেছি। বলো, একা একা শাড়ি পরেছি তো? একা একা শাড়ি পরেছি, রিলস দেখে রিলস করতে করতে শাড়ি পরা শিখে গেছি। একা একা শাড়ি পরেছি, একা একা সেরেছি, এখন যাব মন্দিরে। এই বারান্দায় আমরা ছবি তুলছিলাম, তো অনেকবার ফোন আসছে, তো এবার নিচে যাব। মা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আমাদের ছবি তোলার কারণে, তো আমি নিচে যাব, লিফট আসছে। না না, তখন করিনি। বলছি আংটি তো আমাদের ওখানেও পেয়ে যাবি, তো দীঘায় সেই আংটি কিনতে হবে। কিসের স্পেশালিটি? এখান থেকে রেশমি কাবাব অর্ডার দিয়েছি, রেশমি কাবাব নেব, দেন রুমে যাব, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর খাবো। আর পারছি না।
তো খাওয়া দাওয়ার নিয়ে হোটেলে চলে এসেছিলাম, এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, করে আরেকবার বেরিয়েছিলাম একটা খাবার নিতে। খেয়ে দিয়ে মাদের সাথে গল্প করতে করতে ভিডিও করার কথা ভুলেই গেছি। তো এখন বারান্দায় এসছি, বসে আছি, ঢেউ প্রচণ্ড ঢেউ উঠেছে, সেটা দেখার জন্য ছাড়ছিল না। অনেক কনভিন্স করে এখন বলছি এই সামনেটা গিয়েই বসবো, আর কোথাও যাবো না। তো এখন রাজি হয়েছে, তো চলো যাওয়া যাক ওখানে, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। বাইরে দিয়ে খাবার এনে আমরা রাতে ডিনার করছি। ওর নেট কাজ করছে না বলে কষ্টে The next day. ইউ নো হোয়াট গাইস, আমাদের হোটেলের একটা ওয়ার্ড পার্ট হচ্ছে দ্য ভিউ। বারান্দা থেকে জাস্ট অসম ভিউ আছে, তুমি এখানে বসে সারাটা দিন কাটিয়ে দিতে পারো। আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট। গাইজ আমি তোমাদের আমাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি। তো আমরা আছি ওল্ড দীঘার একদম সি বিচের কাছে শান্তি ভিলা হোটেলে। তো আমি মা বাবা আছি হচ্ছে 3 তলায়, আর কোয়েলরা আছে 2 তলায়। ওরা বলেছে যে আজকে 3 তলায় ওদেরকে শিফট করিয়ে দেবে। তো আমাদের রুম টুরটাই তোমাদের দিয়ে দিচ্ছি, চলো। কোচবিহারের উকিল বর্মনকে ভয়ে চাষাবাদ অব্দি বন্ধ রেখেছে তার পরিবার। কোয়েলকে বলো 303-এর রুম ছিল ওদের, আবার আমাদের পাশে এনেছে 405-এ। এই রুমটাও ভালো। ওটা প্রেস করে দে, ওইটা। আর কি ভাই, আমরা এখন যাচ্ছি, আমি আর ওই এখন যাচ্ছি সি বিচে। এখানে বিড়ালও আছে। খেতে পারবো তোকে তো তখন বলছিল উঠবে, তুই বললি হ্যাঁ। বিচটায় লিটারালি কেউ নেই, এই শুধু আমি আর ও। ওখানে ওখানে ভাড়া করার লোক আছে, এটা আমাদের বিচ, প্রাইভেট বিচ। আমাদের হোটেলটা একদম ওল্ড দীঘা, যেমন বলেছিলাম সি বিচের একদম কাছে। ওই যে এইটা, আমরা এখানে খাইনি এখনো, মা বাবাদের খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? 10:43 বাজে। আমরা এখন ব্রেকফাস্ট ঘরে উৎপাত করছিলাম রুমে বসে, আর এখন খাওয়ার অর্ডার দিয়েছি। 15 টাকার ম্যাগি, 20 টাকার চিকেন, এখানে 60 টাকা। যদিও তো ফ্রাইড ম্যাগি ভালো আমাদের দিল্লি করে না, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে এটা ফ্রাই করে দেবে, দ্যাটস ওয়াই আই পুরো চুলা। ঠিক আছে। চলো ফেস প্যাকের মতো সানস্ক্রিন লাগিয়েছি, একটা লেয়ার তো লাগিয়েছি, প্লাস আরেকটা লেয়ার এইভাবে লাগাচ্ছি। এরপরেও যদি ট্যান থাকে তাহলে আর কিছু বলার নেই। কেউ যাচ্ছে না স্নান করতে, শুধু আমি আর ও যাচ্ছি। স্ক্রিপ্টেড। কোথায় রে? ছোট মোনাকে দেখা, ছোট মোনাকে সমুদ্র দিয়ে স্নান করে উঠেছি প্রায় 2টোর সময়, আর নিজেরা স্নান করে উঠেছি 3টের সময়। উঠে রেডি হয়ে একবারে এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে তারপর নিউ দীঘার যাবো। মাছ দেখছে রে, এই মাছ দেখছে আন্টি। ও মাছ দেখছে আন্টি। কি হয়েছে বলো? ডিম খেলে না কেন? তারপরে সকালে সাধু, বিকালে চিকেন খাওয়া। চিকেন আমরা এখানে
খাওয়ার ভিডিও করিনি লাঞ্চের টাইমে, কারণ আমার মনটা খুবই খারাপ, কাঁকড়া এখানে পাইনি, তো ওই কারণে চিকেন খেতে হয়েছিল। খাওয়ার দাওয়ার এমনি ভালো ছিল। আমরা এখন নিউ দীঘা যাচ্ছি, আমরা চারজন নিউ দীঘা যাচ্ছি, আমাদের বাবারা হোটেলে। লেটস গো। নিউ দীঘা চলে এসেছি, এখন সি বিচে নামবো, ছবি তুলবো। ফোনে একটুও চার্জ নেই, ছবি তুলে তারপর মার্কেটিং করব। যদি ফোনে চার্জ শেষ হয়ে যায় তারপর তো ওল্ড দীঘায় গিয়েই তোমাদের সাথে দেখা হবে। মনে আছে সে খেয়েছিলাম আমরা, হ্যাঁ সেই দোকানে আমরা চুনা লেগেছিল, চুনা লেগেছিল সেই 500 টাকা খাওয়া খেয়েছিলাম তখনকার দিনে না, আরো আরো হ্যাঁ হ্যাঁ চিকেন যদি পছন্দ হয় তাহলে নিতে বললো। দেখি দে ধর। তো আমাদের এখানে আমার আর কোয়েলের হচ্ছে চিকেন অ্যান্ড চাউমিন আমাদের রাতের ডিনার। মজাই মজে মজে মজে। আমরা নিউ দীঘা দিয়ে হোটেলে ফিরে আবার ড্রেস চেঞ্জ করে ওল্ড দীঘাতে মার্কেটিং করতেও চলে গেছি। মার্কেটিং করে এসে ডিনারও করা হয়ে গেছে, আর এখন এসছি ওপরে। সব জায়গায়ই বন্ধ, তুই দেখ। এসছি ওপরে, বারান্দা সব বন্ধ করে দিয়েছে, আর এখানে হয়েছে বৃষ্টি। তো নিচেই চল, নিচেই চল। ছাদ নেই, আমরা এখন এত তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ হঠাৎই আমার দাদা সকালবেলা ফোন করে বলে যে ও কালকে দীঘাতে এসছে, আর বললো যে তোরা কি বেরোবি, আমি আসছি গাড়ি নিয়ে, চল তোদের ঘুরিয়ে নিয়ে আসি। তো ওই কারণে এখন যাচ্ছি। দাদা চলে এসছে অনেকক্ষণ আগে, এই মালটা রেডি হতে টাইম নিয়েছে, তো এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। জলদি চল। ও দাঁড়ানো আমাদের জন্য। ওই টাটা, থ্যাংক ইউ ঘুরিয়ে আনার জন্য। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ চলো। অনেক খিদে পেয়েছে, তো এখন ব্রেকফাস্ট করে দেবো। মশলা দোসা নিয়েছি। আরে ওইভাবে তো আমরা বাসে উঠে গেছি, আমাদের বাস 2:50-এ ছাড়বে। তো বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না, তাও এই বাসের টিকিট পেয়েছি, তাও লাস্ট সিট। বাড়ি যেতে যেতে হয়তো ফোনের ব্যাটারি একদম ডেড হয়ে যাবে। তো ব্লগটা এখানেই আমি শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। আবার দেখা হবে, বাই বাই। আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে তা তো এখনই হয়ে গেছি। যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। আবার দেখা হবে কোনো একটা বড়